ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার সম্পত্তি, আমার উপার্জিত অর্থ আমার বাবা নিজের মতো করে খরচ করতে চায়। এবার আমার নবী যে একটা ডাক দিয়ে বললেন, শুধু তোমার উপার্জিত অর্থ নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। কি তুমি নিজেও তোমার বাবার সম্পদ? আল্লাহর হাবিব বলেছেন, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। তিনবার বলেছে, কয়বার? খেয়াল করেন, হতভাগা সে, হতভাগা সে। কে রে সে হতভাগা? আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিলেন, ওই সন্তানটাই হতভাগা রে, যে সন্তানটা পিতামাতা দুজনকে পেল অথবা একজনকে পেল, তাদেরকে পাওয়ার পরে তাদের আদর করলো, যত্ন করলো, আদর করলো না, যত্ন করলো না। তার মানে পিতামাতা দুজনকে পাইল অথবা একজনকে পাইল, পাওয়ার পরে তাদের সেবা যত্ন করে যারা জান্নাতি হতে পারলো না, তাদের মতো হতভাগার কেউ হতে পারে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বাবা মাকে ভালোবাসা ফরজ, বাবা মাকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। আমি আপনাদেরকে বলি, তাদেরকে বিন্দু পরিমাণ কষ্ট দেওয়া আল্লাহ সহ্য করে না। আমার পিতা মাতার প্রেমিক সন্তান বিন্দু পরিমাণ ভালোবাসা বাবা মার সাথে যারা ছেড়ে, তার বিপদ কখনো তাকে গ্রাস করতে পারে না। এক্সাম্পল দিব দুই ধরনের, নেগেটিভ এবং পজিটিভ, দুইটা এক্সাম্পল দিব, দুইটা হাদিস থেকে বন্ধু। আগে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিব। ওই রকম জুরিজ নামে বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিবের প্রেমিক জুরিজ নামে একজন সন্তান ছিল। তিনি মানুষের সাথে মিলেমিশে ইবাদত করতে বেশি পছন্দ করতো না। একা একা নির্জনে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে পছন্দ করত। ওই জুরিজ তিনি লোকালয় থেকে অনেক দূরে তিনি একটা হুজরা বানালেন, যেখানে বসে বসে তিনি আমল করতেন। একদিন হযরত জুরিজ ওই হুজরার মধ্যে নামাজরত অবস্থায়, নামাজ চলাকালীন অবস্থায় মা আসলো। মা এসে দেখে দেখে বলে, বাবা জুরিজ, আমি তোমার সাথে দেখা করতে এসেছি। বাবা জুরিজ তো নামাজরত অবস্থায় হুজরার মধ্যে। এবার আল্লাহকে ডেকে ডেকে বলে, মালিক, আমি তো নামাজ চালিয়ে যাচ্ছি, আমি কি নামাজ পড়বো নাকি মায়ের ডাকে আমি সাড়া দিব? তিনি সর্বশেষে সিদ্ধান্ত করলেন, এই কইলেনের যুবক, হৃদয় খুলে শোনো, মা বাবার সাথে কেমন প্রেমের বন্ধন করতে হবে, তাদের সাথে বিন্দু পরিমাণ গোস্তাকি হলে আমার আল্লাহ কিভাবে রিঅ্যাকশনে যায়। এবার কি করলেন? মা বাহির থেকে ডাকে, বাবা, বাবা গো, আমি মা এসেছি তোমার সাথে দেখা করতে। আর ওই আল্লাহওয়ালা জুরিজ আল্লাহকে ডেকে ডেকে বলে, মালিক, আমি তো নামাজরত অবস্থায়, আমি কি নামাজ চালিয়ে যাব নাকি মায়ের ডাকে সাড়া দিব? সর্বশেষে তিনি সিদ্ধান্ত করলেন যে আমি আজকে নামাজটাই চালিয়ে যাই, নামাজ শেষে মায়ের সাথে দেখা করব। নামাজ শেষ হইতে দেরি রে, নামাজ শেষ হওয়ার পরে বন্ধু এবার বাইরে এসে দেখি আজকে মা নাই, মা চলে গেছে বন্ধু গন্তব্যে। আজকে চলে গেল। দ্বিতীয় দিন আবার মা আসলো। ওই দ্বিতীয় দিন হযরত জুরিজ ওই দ্বিতীয় দিন বন্ধু নামাজরত অবস্থায় আবার মা বাহির থেকে ডাকছে, বাবা, আমি মা এসেছি, দেখা করবো, দেখা দাও। জুরিজ আজকেও চিন্তা করতেছে, আজকেও তো নামাজে, গতদিনের মতো আজকেও নামাজ চালিয়ে গেল বন্ধু। নামাজ চালাইতে চালাইতে চলতে চলতে নামাজ শেষ করে ফেললো। নামাজ শেষ করার পরে এবার চাইয়া দেখে বাইরে এসে মা নাই, আজকেও মা চলে গেছে। একদিন চলে গেল, দুই দিন চলে গেল, আবার তৃতীয় দিন জুরিজ নামাজরত অবস্থায় ঠিক এই সময় মা আজকে এসে ডাকছে, বাবা, বাবা গো,
আমি মা এসেছি তোমার সাথে দেখা করব, দেখা দাও। আজকেও জুরিস নামাজরত অবস্থায় দেখা দেয় না। জুরিস মনে মনে ভাবলো, আমি নামাজটা শেষ করে নিই, নামাজ শেষ করার পরে দেখবো। একদিন আসলো নামাজ চালিয়ে গেল, 2 দিন আসলো নামাজ চালিয়ে গেল, 3 দিন আসলো নামাজ চালিয়ে গেল। মাকে কোনো বকা দেয়নি, মার সাথে কোনো ঝগড়া ফাসাদ হয়নি। মা বাহির থেকে ডাকছে, ছেলে নামাজটা চালিয়ে যাচ্ছে। 1 দিন 2 দিন 3 দিন আসলো, মায়ের সাথে ছেলের দেখা হলো না। 3য় দিন মা ক্ষুব্ধ হয়ে বলল, আল্লাহ, যদি আমি 3 দিন এক এক করে 3 দিন আসছি আমার ছেলেটার সাথে দেখা করার জন্য, সে দেখা দিল না, তাকে বেশ্যা মহিলার ঘটনা দেখাইয়া মরণ দিও না। ওমা নাউজুবিল্লাহ। এ ফসা খবর শুনলে কেউ সুবহানাল্লাহ কয় না? জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরে আরো জোরে। মা কি দোয়া করছে না বদ দোয়া করছে? আরে জোরে বলেন, দোয়া না বদ দোয়া? মা আল্লাহকে একটা ডাক দিয়ে বলল, আল্লাহ, এক এক করে 3 দিন আসছি ছেলের সাথে দেখা করার জন্য, ছেলেটা দেখা দিল না, তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাই তার মরণ দিও না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। মহব্বতে মহব্বতে, এই তো আল্লাহ 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 আল্লাহ। আরো মহব্বতে, আল্লাহ 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 মুর্শিদ তুমি আমার কান্ডারি, তোমার প্রেমে পয়রারি মুর্শিদ, তোমার প্রেমে পয়রারি মুর্শিদ, ছাড়লাম ঘর বাড়ি রে, ও প্রাণের মুর্শিদ তুমি আমার কান্ডারি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু বলতেছিলাম, মা যাওয়ার সময় বড় দোয়া করে গেল, বাবা এক এক করে 3 দিন আসলাম, দেখা দিল না। আমিও দরখাস্ত করে দিলাম মালিকের কাছে, মালিক এক এক করে 3 দিন আসলাম, দেখা দিল না ছেলেটা, তাকে বেশ্যা মহিলার ঘটনা দেখাইয়া মরণ দিও না। এবার বন্ধু পাশে বসবাস করতে এক বেশ্যা মহিলা পাগল হয়ে গেল। মা যখন বরদোয়া দিয়ে দিল, মার এই অভিশাপের সঙ্গে সঙ্গে বেশ্যা মহিলা এবার বন্ধু পাগল হয়ে গেল। বেশ্যা মহিলার গর্ভের মধ্যে সন্তান চলে আসলো, আস্তে আস্তে করে সন্তান মায়ের পেটে বড় হলো। সন্তান যখন প্রসব করলো, মানুষ এবার প্রশ্ন করলো, এই বাচ্চা তুমি কোথা থেকে নিয়ে এসেছো? এবার এই বেশ্যা মহিলা একটা ডাক দিয়ে বলল, আমি এই বাচ্চা এনেছি জরিস থেকে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বানাই জরিস এই খবরই জানে। ওয়াজ বুঝেন না? আমার শোনেন, ওই দিক দিয়ে বেশ্যা মহিলার পেটে কি বাচ্চা, এটা কিন্তু বুখারী শরীফের হাদিস, এটা সন্দেহ করার কোনো সুযোগ। হাদিসটা অনেক লম্বা, আমি একটা অংশ আপনাদেরকে শোনাচ্ছি মায়ের ওজন বোঝানোর জন্য। ওই আমার পকেটে ছিল আজকে বিকাল পর্যন্ত একটা চিঠি, আমি বলবো আপনাদেরকে। আগে আমার আলোচনাটা একটু শেষ করি এই বিষয়টা। বেশ্যা মহিলা কি হয়ে গেল? বাচ্চা প্রসব করে ফেললো, কিন্তু সরল মানা জরিস কিছুই জানে না। কিন্তু মানুষ যখন প্রশ্ন করলো বাচ্চা আনছো কোথা থেকে, এবার এই জরিস বলল ওই বাচ্চা এনেছি আমি। ওই বেশ্যা মহিলা বলল বাচ্চা আনছি জরিস থেকে। সরল মানা জরিস
কিছুই তো জানে না। এবার তৎকালীন সময়ে মানুষগুলো উত্তেজিত হয়ে গেল, পাগল হয়ে গেল। এমন আল্লাহওয়ালা, এমন ভদ্র, এমন জেন্টেল মানুষ আমরা জানি, আল্লাহর প্রিয় বান্দা বুজুর্গ লোক ওই হুজরায় বসে বসে নির্জনে আল্লাহর গোলামি করে এই কাজটা কেমন করে করলো। এবার বন্ধু তৎকালীন সময়ে মানুষগুলো কি করলো, অথবা চুরি যে হুজরাটাকে ভেঙে ফেললো, হুজরাটাকে ভেঙে এবার বন্ধু তাকে প্রহার করতে শুরু করলো, মারতে শুরু করলো। ওই সরল মানুষ চুরি একটা ডাক দিয়ে বললো, বন্ধু কেন আমাকে প্রহার করছো রে? এবার তারা বলতেছে, তোমরা ওই বেশ্যা মহিলার সাথে অবৈধ মেলামেশা করেছো, বেশ্যা মহিলা সন্তান প্রসব করেছে। এবার তো চুরি যে একটু আশ্চর্য হয়ে গেল, যেটার কোনো কিছুই আমি জানি না, কিন্তু এটার কলঙ্ক আমার গলায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। এবার আল্লাহওয়ালা চুরি কি করলেন, আমাকে একটা ফোঁটা পানি দাও, আমি একটু ওযু বানাবো। এবার বললো তাকে একটু পানি দেওয়া হলো, একটা ঘটি পানি দেওয়া হলো, ওযু বানাইলো। ওযু বানাইয়া তিনি নামাজ পড়লেন। আবার পুনরায় নামাজ শেষ করে আবার ডাকলেন, ওই যে বাচ্চাটা বেশ্যা মহিলার উদর থেকে পৃথিবীতে এসেছে, ওই বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। এবার ওই বাচ্চাটাকে যখন অনেক মানুষ একত্রিত হলো, ছোট্ট এই বাচ্চাটাকে, শিশু বাচ্চাটাকে যখন হযরতে জুরাইজের কাছে যখন আনা হলো, ওই চুরি ছোট্ট বাচ্চাটার পেটটার উপর হাতটা রেখে একটা ডাক দিয়ে বলল, বাবু বলো না তোমার বাবা কে? এবার ওই ছোট্ট বাচ্চার জবান খুলে গেল, ওই ছোট্ট বাচ্চা দেখিয়ে দিল, ওই রাখাল আমার বাবা। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। জুরাইজ কত বুজুর্গ দেখতে পাইছেন আপনি? আমি যদি ওই বাচ্চার পেটের উপর হাত রাখি রে, বাচ্চার জবান খুলবে না। এত ছোট্ট শিশু বাচ্চা, আল্লাহওয়ালা জুরাইজের হাতটা দিতে দেরি বাচ্চার জবান খুলে গেল। এত বুজুর্গ হওয়ার পরেও মা বদদুয়া দিতে দেরি, অভিশাপ থেকে মুক্তি পায়নি। তাহলে আমি বলবো বন্ধু, বর্তমান সময়ে ছেলেরা যেইভাবে বাবা মাকে কষ্ট দেয়, যেইভাবে বাবা মার কলিজায় আগুন জ্বালিয়ে দেয়, যেভাবে মা বাবা আল্লাহর কাছে কান্নাকাটি করে, বন্ধু ওই সন্তানদের উপায় কি হতে পারে? কিন্তু সন্তানরা তো কষ্ট দিচ্ছে। আপনি আমি একটা সাধারণ ভাষায় বলি, বাচ্চাটার ছেলেটার তো কিছু হয় না। ছেলেটার যখন হবে, তার আর কোনোদিন কেউ কোনো উন্নতি দেখতে পাবে না। ধ্বংস যখন শুরু হবে, ভাঙন যখন শুরু হবে, এই ভাঙনের কবল থেকে তাকে কেউ বাঁচাইতে পারবে না। ঠিক কিনা বলেন? আমি আপনাকে বলি, নামাজরত অবস্থায় ছেলে মার সাথে দেখা করার জন্য মা দেখা দিল না, মা কষ্ট পেয়েছে, কিন্তু ছেলে তো ইচ্ছে করে মাকে কষ্ট দেয়নি। নামাজরত অবস্থায়, এই অবস্থায় যদি মায়ের এই অভিশাপ এত তাড়াতাড়ি কাজ করে, তাহলে এই প্রজন্মের বাচ্চাদের উপায় আসেনি? আরো জোরে বলেন আসেনি? আমি আপনাদের কি বলবো বন্ধু, মা বাবা এমন একটা নিয়ামত, মা বাবা এত বড় নিয়ামত। আল্লাহ চাইলে সব অপরাধ বান্দার ক্ষমা করে দেয়, কিন্তু মা বাবার ব্যথা, মা বাবার কলিজায় যে যন্ত্রণাতে, এই ব্যথার যন্ত্রণা দুনিয়ার সারা শেষ হয় না। এটা উপহারের জন্য পর্যন্ত বরাদ্দ থাকে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়ার রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। বলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাতে ভুলে যাই সব রোগ। বলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে। শোনে শোনে শুধু মা, তোমার কথা মনে হয়,
কতদিন দেখি না তোমায়, ভুলে কি গেছো আমায়, ভুলে কি গেছো আমায়। আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কার চলে আমি নিজেকে জড়াবো। আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কার চলে আমি নিজেকে জড়াবো। কার কাছে ধরবো মিছে বায়না, তোমার মতো কেহ নাই। শোনো স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পড়াবে আমার সুখের সে মালা। কপালে কে দেবে আর কাছরে রুটি, তুমি যে দে ধরায়। শোনে স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়। মারহাবা বলেন না, আর যখন বলেন না মারহাবা। মার কথা কি মনে পড়ে না? যার মা নাই সে বুঝে তার পৃথিবী কত ছোট, আর যার মা আছে সে বুঝে তার এই দুনিয়া কত বড়। ঠিক কিনা বলেন? মা ছাড়া সন্তানকে খোঁজ খবর রাখার কেউই নেই। সেই মাকে যদি একটা সন্তান ভালোবাসতে পারে, তার জন্য কত বড় নিয়ামত। আমার দিকে তাকান। বনি ইসরাইলের 3 জন লোক বন্ধু সফরে বের হলো। এটাও কিন্তু বুখারী শরীফের হাদিস। বনি ইসরাইলের 3 জন লোক বন্ধু সফরে বের হলো। বের হওয়ার পরে সফর যখন শেষ হয়ে গেল, সফর শেষ হয়ে যাওয়ার পরে বন্ধু তারা একটা পাহাড়ের গুহার ভিতরে অবস্থান করলো। খেয়াল করবেন বিষয়টা, পাহাড়ের গুহার মধ্যে, মানে পাহাড়ের ভিতরে ঢুকে গেছে। ঢুকে যখন পড়লো আল্লাহর অশেষ কুদরত বন্ধু, আল্লাহর হুকুমে একটা বিশাল বড় পাথর উপর থেকে ধসে পড়লো। ধসে যে পড়েছে, তারা যে রাস্তা দিয়ে গুহার ভিতরে ঢুকেছে, লোক কয়জন? 3 জন লোক। তারা যে গুহার ভিতরে প্রবেশ করেছে, যেই মুখটা দিয়ে এই মুখটা পুরোটা বন্ধ হয়ে গেল। তারা আবার চাইয়া দেখে বন্ধু তাদের এই গুহার ভিতর থেকে বের হবার দরজা বন্ধ হয়ে গেছে। পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কোনো মানুষ জানে না এই গুহার ভিতরে 3টা জ্যান্ত মানুষ প্রবেশ করেছে। প্রবেশ করার পরে আটকে পড়ে গেছে। হাজার চেষ্টা করলেও পৃথিবীর কোনো মানুষ এই পাথরের দরজা থেকে সরানোর ক্ষমতা নেই। মালিক যদি দয়া করে এই পাথরটা না সরায়, 3 জন লোক এই পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করে বিপদগ্রস্ত। তারা চিন্তা করতেছে এখন কি করব, কি করা যায়, এখন আমাদের কি করণীয়। চিন্তা করতে করতে 3 জন মিলে একটা চিন্তা করলেন, আমাদের জীবনে অনেক আমল আমরা করেছি, আমাদের জীবনে আমরা অনেক নেক আমল করেছি। আমরা আমাদের জীবনের আমলগুলো যে কোনো একটা উসিলা দিয়ে আজকে আল্লাহর কাছে দরখাস্ত করব, আল্লাহ যেন এই দরখাস্তের উসিলায় আমাদেরকে কবুল করে নেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কি ঘুম আসছে? আমার সত্যি আলোচনা করতে ভালো লাগতেছে না। বললাম না সে কয়েক বছরের মধ্যে এরকম পরিবেশ আমি পাইনি। এই সন্ধ্যাবেলা মানুষ এইভাবে ঘরে যেয়ে ঘুমায়, মাত্র বাজে 10টা 17। আমি স্টেজে উঠি 10টা 11টায়, না আমি 2টায় 3টায়। মানুষ মানে প্যান্ডেল ছেড়ে কোথাও যায় না। আপনারা অনলাইনে দেখবেন আলোচনার জগতে কি পরিমাণ মানুষ উপস্থিত হয়। আলোচনা করছি এই জন্য, মনটাকে শান্ত করছি এই জন্য, এতগুলো মানুষ চলে গেছে কিন্তু তার মধ্যেও আপনারা আল্লাহ রাসূলের প্রেমে এখানে আছেন। এটা হলো সবচেয়ে বড় কথা, ঠিক না? এই জন্য আপনারা যেন খুশি হন, কিছু শিখতে পারেন। আল্লাহ যেন আজকের এই মাহফিলটাকে কবুল করে দেয়। সকলে বলেন আমিন। আর যেন বলেন আমিন। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ থাকলেই যে কবুল হবে এমনটি নয়, আবার অল্প মানুষ হলে যে মাহফিলটা কবুল হবে না এমনটিও নয়। আল্লাহর কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতার দাবি রাখে, গ্রহণযোগ্যতার জায়গা তৈরি করে প্রেম। প্রেম হচ্ছে সবচেয়ে বড় জিনিস।
আপনারা খেয়াল করেন, পাহাড়ের ভিতরে মানুষগুলো পৃথিবীর কে হয় জানে না। এত বড় পাথর হাদিস শরীফের মধ্যে আসছে, চাইলেও পৃথিবীর কেউ এটাকে সরাইতেও। বন্ধুরে আমার, এবার তারা তিনজনের মধ্যে একটা পরামর্শ হলো। পরামর্শটা হলো এমন, আমাদের জীবনে যে নেক আমলগুলো করেছি এর মধ্যে যেই কোনো নেক আমলের উসিলা দিয়ে আজকে আল্লাহর কাছে দরখাস্ত দেব। এর মধ্যে যিনি প্রথম আল্লাহর দরবারে দরখাস্ত করবে ইনি হলেন মা বাবার পাগল সন্তান। সর্বপ্রথম যিনি মা বাবার সর্বপ্রথম যিনি দরখাস্ত দেবে তিনি হলেন মা বাবার পাগল সন্তান। বন্ধুরে আমার, এবার ওই ব্যক্তিটা আল্লাহর কাছে দরখাস্ত করবে, এমন একটা নেক তার জীবনে দাঁড় করালেন। তার জীবনের নেক আমলটা হলো বন্ধু, সে মা বাবাকে এত বেশি ভালোবাসতেন, মা বাবাকে এত বেশি মহব্বত করতেন। সে ছিল একজন কাঠুরিয়া। ও বন্ধু, জঙ্গলে যাইতেন কাঠ কাটার জন্য, জঙ্গল থেকে কাঠ কেটে এনে তিনি তার জীবিকা নির্বাহ করতেন। এমন একজন কাঠুরিয়া ছিলেন বন্ধু। ওনার ঘরে একটা দুধের পানি ছিল, দুধ দহন করতেন বাবা মার জন্য। একদিন কাঠ কাটতে 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 দেরি হয়ে গেল। কাঠ কাটতে কাটতে যখন দেরি হয়ে গেল, বাড়িতে ফিরলেন তিনি দেরি করে। বাড়িতে দেরি করে ফেরার পরে এবার বন্ধু কি করলেন, ওই যে গাভী আছে বন্ধু, দুধ দহন করলেন। দুধ দহন করে পাত্রটা যখন তিনি হাতে নিলেন, পাত্রটা হাতে নেওয়ার পরে ওনার সন্তান জাগ্রত হয়েছে। সন্তান দেখে দেখে বলছে, বাবা গো, আমাকে একটু দুধ পান করতে দাও, আমি একটু দুধ পান করবো। বাবা দেখে দেখে বলে, না না, আমার বাবা মাকে যতক্ষণ পর্যন্ত আমি দুধ পান করাতে পারবো না ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে দুধ দিব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাচ্চাটা বাবার পা পর্যন্ত জড়িয়ে ধরেছে একটুখানি দুধের জন্য। বন্ধু, একটুখানি দুধের জন্য বাচ্চাটা পা জড়িয়ে ধরেছে, কিন্তু বাবার মন বলেনি। বাবা দেখে দেখে বলতেছেন, আমি আমার বাবা মাকে দুধ না খাওয়ানো পর্যন্ত আমি তোমাদেরকে দুধ দেব না। দেখতে দেখতে বন্ধু সকাল হয়ে গেল। সকাল যখন হলো, সকাল হওয়ার পরে বাবা মা ঘুম থেকে জাগলো। জাগার পরে তারা যখন ফ্রেশ হলেন, নামাজ শেষ করলেন, তাদেরকে আগে দুধ দিয়েছিলেন বাবা মাকে খাওয়ার জন্য, কিন্তু নিজের সন্তানকে একটা ফোঁটা দুধ খেতে দেননি। আজকে সন্তানটা পৃথিবীর কেউ জানে না ওই পাহাড়ের মধ্যে বন্ধু বিপদে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে দিলেন, মালিক মনিব, আমি ওই দিন আমার বাবা মাকে ভালোবাসাটুকু দিয়েছিলাম, এই প্রেমটুকু দিয়েছিলাম, এটার উদ্দেশ্য ছিল তুমি আল্লাহর সন্তুষ্টি। ওই দিনের এই আচরণ, ওই দিনের এই প্রেম, ওই দিনের এই ব্যবহার, ওই যে আমি আপনাদেরকে বললাম বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেছে বাবা মার সাথে মিষ্টি আচরণ করো, ভদ্র আচরণ করো, নম্র আচরণ করো, এমন ভাবে ভালোবাসো প্রত্যেকটা সেক্টর মিলিয়ে তাদেরকে ভালোবাসো। এক জায়গায় ভালোবাসলে আরেক জায়গায় কষ্ট দিলা, এটা কখনোই পরিপূর্ণ হতে পারে না। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল কাদরি সাহেবের আগমন, কোরআনবাসীর পক্ষ থেকে। বন্ধুরে আমার, এবার কি করলেন, আল্লাহর কাছে দরখাস্ত করে দিলেন, মালিক ওই দিনের এই কাজ যদি তোমার কাছে কবুল হয়ে থাকে তাহলে আজকে ওই দিনের এই আমলের উসিলা আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো। ওই মা বাবার পাগল পাথরের মধ্যে বন্ধু আটকা পড়ে আছে, ওনার এই দরখাস্ত দেওয়া শেষ হইতে দেরি রে, আল্লাহর কুদরতে পাথরটা একটু সরে যায়। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর কোন হাত লাগেনি, বুখারী শরীফের মধ্যে এসেছে ওই পাথরটা আস্তে করে অটোমেটিক্যালি একটুখানি সরে গেল। পাথরটা যখন বন্ধু সরে গেল, পাথর সরে যাওয়ার পরে বন্ধু তার একটু আশ্বস্ত হলো, তাদের মধ্যে আরো বেশি প্রেম জন্ম হলো। এবার দ্বিতীয় ব্যক্তি হলো যুবক। আজকে এটা তোমাদের দিকে যায়। দ্বিতীয় ব্যক্তির যে জীবনের কর্মটা ছিল, সে তার একজন চাচাতো বোনকে ভালোবাসত। ওরে
অনেক চেষ্টা করেছে ওই মেয়েটাকে, যুবকটা কাছে পাওয়ার জন্য, তার যে ভালোবাসা, তার যে মন, তার খায়েশ মেটানোর জন্য, কিন্তু কোনোভাবেই বন্ধু মেয়েটাকে কাছে পায় না। একটা সময়, তৎকালীন সময়ে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। তখন ওই ছেলেটা কি করলেন, এই দুর্ভিক্ষের সময় তার সুযোগটা কাজে লাগাতে চাইলেন। ওই মেয়েটাকে 200 দিরহাম দিলেন। 200 দিরহাম দেওয়ার পরে বন্ধু তার কাছাকাছি গেলেন। কাছাকাছি যাওয়ার পরে এই ছেলেটা যখন, 2 নম্বর ছেলেটা যখন ওই চাচাতো বোনের কাছে যখন চলে গেল, চাচাতো বোন একটা ডাক দিয়ে বলল, না না, আমাকে স্পর্শ করো না, আমাকে টাচ করো না। তার কারণ হলো, আমাকে যিনি মহারানা দিয়ে বউ করে বাড়ি নিয়ে যাবে, যার ঘরে নিয়ে যাবে, তার জন্য আমাকে এই সতীত্ব রক্ষা করতে হবে। তুমি আমার ইজ্জত লুণ্ঠন করো না। এবার এই কথাটা বলতে দেরি, যুবক সঙ্গে সঙ্গে মেয়েটা থেকে অনেক দূরে চলে গেল এবং ওই মেয়েটাকে 200 দিরহাম দিয়েছিলেন। ওই 200 দিরহামের দাবিও ছেলেটা মাফ করে দিলেন। আজকে এই ছেলেটা পৃথিবীর কেউ জানে না বন্ধু বিপদের মধ্যে পড়ে আছে, পাহাড়ের গুহার মধ্যে বিপদগ্রস্ত হয়ে আছে। আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি ওই দিন এত কাছে মেয়েটাকে পেয়েছিলাম, আমি চাইলে সেদিন যা ইচ্ছা তাই করতে পারতাম। যখন মেয়েটা আমাকে প্রস্তাব করলো, আমার মনে হয়ে গেল তোমার প্রেমের কথা। ওই যে তুমি বলেছো, ইন্নাল্লাহা সারিউল হিসাব, তুমি যে আমাদের কাছ থেকে হিসাব নিবে, এটা আমি বুঝতে পারলাম, জানতে পারলাম, মনের মধ্যে সেটা জন্ম হলো। এই জন্য সেদিন আমি ওই নোংরা কাজ করতে গিয়েও সেখান থেকে ফিরে আসলাম। বন্ধু, এই জায়গাটাতে আমি আরেকটা ঘটনা ঢুকাইতে চাই আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আল্লাহর প্রিয় একজন যুবক বান্দা, সে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তেন মসজিদে গিয়ে, কিন্তু নামাজে যাওয়ার পথে পাশে একটা বাড়ি ছিল। ওই বাড়ির মধ্যে বন্ধু একটা সুন্দরী যুবতী মেয়ে ছিল। এই সুন্দরী যুবতী মেয়েটা এই ছেলেটাকে এত বেশি ভালোবাসতো, ভালোবাসতে বাসতে তার মনের ঘরে এত গভীর প্রেম পয়দা হলো। এবার তিনি কি করলেন, ওই ছেলেটাকে কাছে পাইতে অনেক প্ল্যান প্রোগ্রাম তিনি করলেন। করতে করতে অবশেষে হঠাৎ করে একদিন ছেলেটা এসে নামাজ পড়ে আসার সময় মেয়েটা এমন ভাবে প্রেম আকাঙ্ক্ষা দেখালো, ছেলেটা শয়তানের ধোঁকায় প্রতারিত হয়ে মেয়েটার ঘরে চলে গেল। মেয়েটার ঘরে চলে যাওয়ার পরে গিয়ে দেখলো, একটা স্বামী স্ত্রী বিয়ের পরে ভাসর করে যেমনি সাজায়, মেয়েটা তার ঘরটাকে এমন ভাবে সাজিয়ে রাখছে। ছেলেটা যখন ওই ঘরের মধ্যে প্রবেশ করলো, করার পরে ওই যে কাল কিয়ামতের দিন হাসর হবে, ওই যে কিয়ামতের দিন আল্লাহর আদালতে তাকে দাঁড়াতে হবে, এই ভয় আতঙ্ক বন্ধু তার মধ্যে কাজ করতে শুরু করলো। তখন ওই দিনের কথা মনে করে, হাসরের দিনের ভয়ঙ্করতার কথা মনে করে চিন্তা করতে করতেই মেয়েটার ঘরের মধ্যেই ছেলেটা বেহুশ হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ছেলেটা যখন বেহুশ হয়ে গেল, বন্ধু এদিক দিয়ে অনেক রাত হয়ে গেছে, বাবা মা সন্তানকে খুঁজে কোথাও বন্ধ পায় না, খুঁজতে 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 এসে ওই মেয়েটার ঘরে যখন পাইল, ওখান থেকে ছেলেটাকে বাড়ি নিয়ে গেল। যাওয়ার পরে ছেলেটা আবার হোশ ফিরে আসলো। হোশ ফিরে আসার পরে আপন স্বজনেরা প্রশ্ন করলো, বাবা তুমি ওখানে কেমন করে গিয়েছো? পুরো হিস্টোরি, পুরো ঘটনা ছেলেটা খুলে বলল। বাবা মা সবার সামনে খুলে বলার পরে সঙ্গে সঙ্গে আবার ওই ছেলেটা বেহুশ হয়ে গেল। বেহুশ হওয়ার পরে দেখা যায় ওই বেহুশে চিরদিনের জন্য পৃথিবী থেকে চলে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মানে ছেলেটা ইন্তেকাল করলো, ছেলেটা মৃত্যুবরণ করতে দেরি রে। বন্ধু, আপনারা জানেন কিনা জানি না, মানুষ যখন মারা যায়, সব সময় মনে রাখবেন, মানুষ যখন মারা যায় তাকে দ্রুত গতিতে তারা আপন গন্তব্যে পৌঁছে দাও। যদি সে নেককার হয়, তার নিয়ামতের জায়গায় তুমি পৌঁছে দাও। যদি সে অপরাধী হয়, তাকে তুমি সেই অপরাধের জায়গায় পৌঁছে দাও। দেরি করো না, তাড়াতাড়ি তাকে কবরে পৌঁছে দাও। ওই ছেলেটা যখন ইন্তেকাল করলো বন্ধু, রাতে রাতে তাকে সমাহিত করা হলো, তার মানে দাফন করা হলো। দাফন কাজ যখন সম্পূর্ণ হয়ে গেল, সকাল যখন হলো, হযরত ওমর জানতে পারলেন। ওমর যখন আসলেন, ওমর আসার পরে ওই ছেলেটার যুবকের কবরের পাশে চলে গেল। যুবকের কবরের পাশে চলে যাওয়ার পরে ওমর ওই যুবকের কবরের পাশে
গিয়ে দোয়া করলেন এবং পুরো ঘটনা জানলেন। জানার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, যারা অন্যায় করতে গিয়ে, অপরাধ করতে গিয়ে, কোন নোংরা কাজ করতে গিয়ে আল্লাহর কথা মনে হয়, ও বন্ধু পরপারে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, এই চিন্তাটা যার মধ্যে আসে, আসার পরে যে নোংরা কাজ অপরাধ ছেড়ে দিয়ে সে চলে আসে, তার মৃত্যুবরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে দুইটা জান্নাতের সুখ দান করে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর এই বক্তব্যটা দিতে দেরি রে, ও বন্ধু ওই যুবকের কবর থেকে আওয়াজ বের হতে লাগলো, ওই যুবকের কবর থেকে আওয়াজ আসতে লাগলো, ও খলিফাতুল মুসলিমিন, আপনি যা বলেছেন সত্য বলেছেন। আমাকে কবরে দাফন করার পরে আমার কবরে দুইটা জান্নাতের সুখ দেওয়া হয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে ওই যে বিপদগ্রস্ত দ্বিতীয় যুবক, তার চাচাতো বোন তাকে ছেড়ে দিল, 200 দিরহাম দিল, এটার দাবিও তিনি ছেড়ে দিয়ে চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে কবুল করলো, আল্লাহর কাছে আজকে বিপদ থেকে আল্লাহকে ডেকে ডেকে বলে, মালিক ওই দিনের আমল, ওই দিনের কাজ যদি তোমার দরবারে কবুল হয় গো, তাহলে আমাকে আজকের এই বিপদ থেকে তুমি রক্ষা করো। ওই ছেলের দোয়া শেষ হইতে দেরি, এবার চাইয়া দেখলেন পাথরটা আরো একটু সরে গেছে, কিন্তু বের হওয়ার মতো কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার কি করলেন? দুইজন দরখাস্ত দিলেন। যেহেতু বন্ধু হাদিস শরীফটা পুরোটাই গুরুত্বপূর্ণ, এই জন্য আপনাদেরকে বলি, নবীজির প্রত্যেকটা হাদিস আমাদের জীবনে এত বড় নিয়ামত বয়ে আনে, যদি আমরা নিয়ামত হিসাবে কবুল করতে পারি। এবার বন্ধু তৃতীয় জন আমাদের দেশে দেখবেন দোকানদাররা ঠকায় কাস্টমারকে, মালিকরা ঠকায় শ্রমিককে। দেখেন আমাদের বাংলাদেশে কয়দিন পরে পরে মেইন ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে বন্ধ কি হয়, আন্দোলন হয়, হয় কি হয় না? কারণ শ্রমিকরা ন্যায্য পাওনা পায় না, এই জন্য বন্ধু তারা কি করে, এই জন্য তারা আন্দোলন করে। আমরা আন্দোলন করেও বন্ধু টাকা পাই না। আর ওই 3 জনের মধ্যে তৃতীয় জন, তিনি থার্ড পারসন, যিনি বন্ধু, উনি এমন একটা আমল করেছিলেন আল্লাহকে খুশি করার জন্য। ওনার বাড়িতে বন্ধু শ্রমিককে কাজে লাগিয়েছিলেন। একজন শ্রমিক কাজ করার পরে তিনি তার মালিক থেকে বেতন নেয়নি, ওই মালিক হলো আজকের তৃতীয় জন। বিপদের মধ্যে পড়ে আছে, পৃথিবীর কেউ জানে না। তৃতীয় জন এবার তোনার জীবনে আমল ছিল, ওই যে শ্রমিক ওনার কাছ থেকে বেতন না নিয়ে চলে গেল। এবার তিনি কি করলেন? এবার তিনি ওই শ্রমিকের টাকাটাকে বন্ধু একটা জায়গায় ইনভেস্ট করলেন, মানে ধরেন ওট কিনলেন। এই করতে করতে ওট কেনার পরে বন্ধু ওট বড় হতে লাগলো, বাচ্চা দিতে লাগলো। এমনি করে করে অনেক প্রাণী বন্ধু মাঠ ভরে গেল। হঠাৎ করে একদিন ওই শ্রমিক আসলো, মালিক আমার প্রাপ্য পাওনাটা আমাকে বুঝিয়ে দেন। এবার মালিক দেখাই দিল, ওই মাঠের দিকে তাকাও, ওই মাঠে যতগুলো প্রাণী আছে রে, এই সবগুলো তুমি নিয়ে যাও। ও বন্ধু, ওই শ্রমিকরা বিশ্বাস করতে পারে না, এটা কেমন করে সম্ভব, এতগুলো প্রাণী আমার কেমন করে হয়? আমি তো আপনার কাছে সামান্যতম শ্রমিক, আমার সামান্যতম পারিশ্রমিক রেখে গেছি, কিন্তু এত বড় তো হওয়ার কথা না। এবার মালিক দেখে দেখে বলল, তুমি যেদিন আমার কাছে তোমার এই বেতন মজুরিটা রেখে গিয়েছিলে, ওই দিন আমি এইখানে ইনভেস্ট করেছি, বাড়তে 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 আজকে এগুলো এত বড় হয়েছে, তার মানে সবগুলো তোমার। ওই শ্রমিক কত খুশি হলো, মালিকের প্রতি সন্তুষ্ট হয়ে গেল। এমন মালিক আমাদের এই বাংলাদেশে এখন আর পাওয়া যায় না, ঠিক কিনা বলে? আমি এই জন্য শুরুতে বলেছি কিয়ামত খুব কাছে। আমি কয়েকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো, কারণ সবগুলো তুলে ধরা সম্ভব না বন্ধু। আমি আপনাদেরকে বলে দেই, ওই যে তৃতীয় ব্যক্তি আজকে বন্ধু আল্লাহর কাছে দরখাস্ত করে দিলেন, মালিক ওই দিন আমি যে আমলটা করেছি, কাজটা করেছি, যদি তোমার কাছে পছন্দ হয় গো, যদি তোমার কাছে এই কাজটা ভালো লাগে, আজকে আমাকে এই বিপদ থেকে তুমি উদ্ধার করো। বন্ধু, ও বন্ধু, দোয়াটা করতে দেরি রে, ও বন্ধু, সঙ্গে সঙ্গে ওই পাথরটা পুরোটাই দরজা থেকে সরে যায়, আর 3 জনই নিরাপদে বাইরে আসতে পারে।
আমার উদ্দেশ্য আপনাদেরকে বোঝানো হলো বাবা মার জায়গাটা। আর বর্তমানে ওই কাঠুরিয়া কাঠ কেটে আসলো, পরিশ্রম করে আসলো, সন্তান বাবা বাবা বলে ডাকলো, দুধ দেওয়ার জন্য দুধ দিল না। আর আপনার আমার এখনকার আমরা কি করে, বাবা মাকে দেওয়া লাগবে এই জন্য লুকায় রাখি। কথা বলে না কেন? বাজার থেকে লুকায় আনি এবং সন্তানকেও লুকিয়ে লুকিয়ে খাওয়ায়। এটা কখনোই কোনো মুমিনের কাজ হতে পারে না। আপনারা আরো আগে শুনেছেন বন্ধু, আপনারা আরো আগে জেনেছেন, এই ওয়াজটা সবারই মুখস্থ। মুসা নবীর উম্মত আলী বিন মুআফিক একজন কসাই ছিল। বাবা মাকে এত বেশি ভালোবাসতো, ও বন্ধু মাকে এত বেশি মহব্বত করত, মায়ের ভালোবাসার কোনো কমতি ছিল না। মুসা কালিমুল্লাহ একদিন আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ মালিক গো, আমার সাথে আমার বন্ধু হয়ে কে যাবে? আবার আল্লাহ জানিয়ে দিলেন মুসা কালিমুল্লাহকে, ওই যে কসাই আলী বিন মুআফিক তোমার সঙ্গে জান্নাতে যাবে। ওই মুসা নবী তত্ত্ব সংগ্রহ করার জন্য বাস্তবে প্র্যাকটিক্যালি চলে গেলেন বন্ধু। যাওয়ার পরে সত্যি দেখলেন একজন কসাই সারাদিন যত সময় লাগে তত সময় ধরে গোশত বিক্রি করে বাড়ি গিয়ে বন্ধু নিজে ফ্রেশ হওয়ার আগে, নিজে খাওয়ার আগে ওই বৃদ্ধা মাকে আগে খাবার খাওয়ায়। মা যদি প্রস্রাব পায়খানা করে এগুলো আগে পরিষ্কার করে, মা খাবার খাইতে হবে, মায়ের খাবার আগে তৈরি করে মাকে খাওয়ায়। আর বন্ধু একদিন মুসা নবী গেলেন, যাওয়ার পরে দেখলেন ওই মায়ের পাগল সন্তান আলী বিন মুআফিক তিনি কি করলেন, মাকে বন্ধু এত আদর যত্ন করলেন, নিজে এতক্ষণ পরিশ্রম করেছে, একটাবারও নিজের মধ্যে ক্লান্তি বোধ হয় নাই, একটাবারও টেনশন হয় নাই, মাকে খাওয়ায়। মুসা কালিমুল্লাহ চাইয়া দেখলেন আলী বিন মুআফিক মাকে কমপ্লিট করে গেলেন ওনার ব্যক্তিগত কাজ সারার জন্য। এবার মা দুঃখিনী দুইটা হাত তুলে আল্লাহর দরবারে দরখাস্ত করে দিলেন। মুসা কালিমুল্লাহ দেখে মাকে প্রশ্ন করলেন, মা গো, ও মা আপনি কি দোয়া করেছেন? এবার ওই বুড়িমা ডাক দিয়ে বলল, আপনি কে গো? এবার মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন, আমি আপনাদের নবী মুসা কালিমুল্লাহ। আপনি বলেন না কি দোয়া করেছেন? ভাই আমার ছেলে আমাকে এত বেশি ভালোবাসে রে, আমার ছেলে আমাকে এত বেশি যত্ন করে, এত বেশি মায়া করে, কখনো কোনো কাজে বিরক্ত হয় না। আমার নবী তো মুসা, আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমার এই আলী বিন মুআফিককে তুমি মুসা নবীর বন্ধু না বানাইয়া জান্নাতে দিও না। আল্লাহ তাকে মুসা নবীর বন্ধু বানাইয়া জান্নাতে দাও। আপনারা জানেন কিনা জানি না বন্ধু, মুসা কালিমুল্লাহ এমন একজন নবী, 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন নবী হলো মুসা কালিমুল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন কি? একজন মুসা কালিমুল্লাহ। মুসা স্পোক টু আল্লাহ। মুসা আল্লাহর সাথে বন্ধু কথা বলতে পারতেন। মুসা এমন পাওয়ারফুল নবী ছিলেন, 8 জনকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয় মর্যাদা দিয়েছেন। ওই মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দরখাস্ত দিলেন রে। এবার ওই বুড়িমা যখন প্রশ্ন করলো, এবার মুসা কালিমুল্লাহ একটা ডাক দিয়ে বললেন, বুড়িমা আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া তো কবুল করে ফেলেছে। ও নবী গো, আপনি কেমন করে জানতে পারলেন? মুসা কালিমুল্লাহ বুড়িমাকে ডাক দিয়ে বলে, বুড়িমা আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ গো আমার সাথে বন্ধু হয়ে জান্নাতে কে যাবে গো? আমার আল্লাহ আমাকে জানিয়েছে আপনার ছেলে আমার সাথে জান্নাতি হয়ে কবরে যাবে। হুজুর এত মর্যাদা এত পাওয়ার কেমন করে তার হলো? সেটার কারণ হলো সে মা দক্ষিণীকে ভালোবেসেছে। আজকের ছেলেরা বাবা মাকে ভালোবাসতে চায় না বন্ধু। কথা বলেন না কেন? ভালোবাসতে চায় কাকে? শ্বশুর শাশুড়িকে। কথা বলে না? সত্য না? বাবা মা কিছু বললে বিরক্ত হয়ে যায়। সব ছেলেমেয়েরা কিন্তু আবার হাজারের মধ্যে 2-4টা ভালো আছে। যদি না থাকতো এই পৃথিবী বদ্ধ চিরতরে ধ্বংস হয়ে যেত। কথা বলেন না কেন? আমি আপনাকে বলি, সাদিকুত তাইয়ার নামে কাবেদ ওনাকে একজন প্রশ্ন করেছিলেন যে আমার বৃদ্ধ মা খানায় কাবা তাওয়াফ করতে চায়, কিন্তু মা হাঁটতে পারে না।
চলতে পারে না। আমি কি করেছি? কমপক্ষে 7 বছর। কয় বছর? কমপক্ষে আমি 7 বছর আমি আমার মাকে কাঁধে করে খানায় কাবা তওয়াফ করিয়েছি। এবার বন্ধু সাদিকুত তাইয়ার নামক আবেদকে প্রশ্ন করলেন, আমি তো 7 বছর আমার মাকে কাঁধে করে খানায় কাবা তওয়াফ করিয়েছি, আপনি বলে দেন আমার মায়ের দুধের ঋণ শোধ হয়েছে কিনা? এবার বন্ধু ওই মা ডাক দিয়ে বলল, সাদিকুত তাইয়ার নামক আবেদ ডাক দিয়ে বলল, তুমি যদি 50,000 বছর যদি তোমার হায়াত পাও, আর ওই 50,000 বছর যদি তুমি মাকে কাঁধে করে ঘোরাও, তারপরেও একটা নিঝুম রাত্রিতে মায়ের স্তন চেপে ধরে দুধ পান করেছো, মা প্রস্রাবের মধ্যে ছিল, মায়ের স্তনে দুধ ছিল না, তুমি যখন স্তন চেপে ধরে টান দিয়েছিলে মার কলিজায় লেগেছিল, এরপরেও তোমাকে মা তার কাছ থেকে ধরে সরাই দেয়নি। এমন মা, ওই মাকে যদি তুমি 50,000 বছর যদি তুমি তোমার কাঁধে করে ঘোরাও, তারপরেও একটা রাতের দুধ পানের ঋণ শোধ হবে না। বুঝে নিতে হবে মা বাবা বন্ধু বলুন, এমন আল্লাহ রাসূল বলে দিয়েছে, যেই সন্তানটা বাবার বাধ্য এটা আল্লাহর বাধ্য, যেই সন্তানের প্রতি বাবা রাজি না এই সন্তানের প্রতি আমার আল্লাহ রাজি না। অন্যদিকে হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন সন্তান যদি মায়ের দিকে একটা বার মায়ার নজরে তাকায়, আমার রাসূল বলেছেন একটা হজের সওয়াব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, দৈনিক যদি 100 বার তাকায়, আমার নবীজি জানিয়ে দিয়েছেন তাহলে 100 হজের সওয়াব। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখনকার আমাদের মধ্যে কি বাবা মার প্রতি সেই প্রেম ভালোবাসা আদব কি আছে? কথা বলেন, আছে? আর জোরে বলেন। ওরে বাবা রে, এটা কার পছন্দ? আচ্ছা তাইলে একটু গাই মাঝখান দিই। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ভুলে, লাখো সালাম কবো নবী, লাখো সালাম কদমে। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুলে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখিতে না পাই নয়নে, ও গো দেখিতে না পাই নয়নে। পারেন না গাইতে? এটা কত মজার গজল জানে, কথাগুলো খেয়াল করে। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখিতে না পাই নয়নে, ও গো দেখিতে না পাই নয়নে। দয়ারি নজরে যাও, গুনাহ মেরে দেখা দাও, দয়ারি নজরে যাও, গুনাহ মেরে দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। বলে নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুলে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। মারহাবা বলেন, আরে জোরে মারহাবা। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো
রাখবো গাই পাইলে নেরা সবাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমার নবী কত দূরে লোহিত সাগরের তীরে আইরে মদিনারি সোনার গড়ে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই নবীজির শান গাইলে কি লস আছে? না না লস আছে। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শান এইভাবে গেয়েছিলেন। আল্লাহ রাসূল খুশি হয়ে বলেছেন, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রূহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না। আহা সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না। ওই কঠিন বিপদের দিনে ওই কঠিন বিপদের দিনে পাশে থাকিও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। আহা জাহান্নামের গেইটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া। আহা জাহান্নামের গেইটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া। সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে দৌড়বে পড়িও। সবাই আহা প্রাণ যদি দিতে হয় তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যিনি সইতে পারে না, প্রাণের চেয়ে অধিক বেশি ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে জোরে বলুন মারহাবা। সম্মানিত উপস্থিতি, আপনারা চাইলে পরে আরো গাইব গজল, আমার সিনাই গজলের অভাব নেই। আলহামদুলিল্লাহ বলেন। আমি কিন্তু যে আয়াতটা তেলাওয়াত করেছি, ওয়াজের যে শিরোনাম হেডলাইন দিয়েছি সেটা নিয়ে কিন্তু ওয়াজ এখনো শুরুই করিনি। আজকে আমি আলোচনা করব, খেয়াল করেছি, নারী এবং পুরুষের পর্দা নিয়ে। শুনবেন একটু না চলে যাবেন? চলে যাবেন? যদি চলে না যান তাহলে আমরা যেহেতু রাতের বেলা প্রোগ্রামে বসছি, তাহলে রাতে কি কয় খাবার? ডিনার। রাতে আমরা কি করব? করতে চাই কি চাই না? ওমা এই মিয়া কথা বলো না কেন? ডিনার করো না রাতে? হ্যাঁ করো না? করো। কখনো মাছ, কখনো গোস্ত, কখনো শুটকি, কখনো আলু ভর্তা, আছে না? কথা বলে না। এই বোকা ছেলে কথা শোনো, এদিকে তাকাও। দেহের কি আছে? খাবার। দেহের খাবার আছে না? কত রকমের খাবার আমরা খাই, খাই কি খাই না? কথা বলে না, খাই কি খাই না? দেহের যেমন কত রকমের খাবার আছে, রুহেরও কত রকমের খাবার আছে। এর মধ্যে একটা খাবার যেটা আল্লাহ রাসূল জান্নাতি খাবার বলেছেন। আপনারা যদিও এখানে উপস্থিতি কম, কিন্তু আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনারা কিন্তু সলিড। মহিলারা ধান জারে যে দেখেন না কুলাই করে, কথা কয় না, একেবারে পাতলা যেটা, এটা কিন্তু ফার্স্ট টাইমে উড়ে যায়। কথা কন না কেন? এরপরে আরেকটা বাড়ি দিলে সেকেন্ড টাইম কিন্তু যেটা একটু হালকা এটা চলে যায়। আয়ার পরে যখন বাড়ি দিতেই থাকে তারপরে কিন্তু একটাও আর চিটা থাকে। আমার কাছে মনে হয় যে আপনাদের এরকম অবস্থা হয়েছে আজকে। কি এই জায়গাটাকে মনে রাখবেন, মসজিদ মাদ্রাসায় পবিত্র কাজকে দিন দিন মানুষ দূরে চলে যাবে, আর এটাই হলো কিয়ামতের আলামত।
আর এই প্রতিকূলতার মধ্যে যেই ব্যক্তি ভালো কাজগুলোর দিকে নিজেকে যুক্ত রাখবে তারাই হলো এই যুগের শ্রেষ্ঠ বেশি যোদ্ধা। কারণ এখন আর লাঠি সোটা দিয়ে যুদ্ধ হবে না, এখন যুদ্ধ হবে আত্মার যুদ্ধ। একজনের আত্মা দোকান পছন্দ করে আর আপনাদের আত্মা জান্নাতের বাগান পছন্দ করে। সুবহানাল্লাহ বলেন। আপনারা জান্নাতি, কোরআন হাদিস থেকে প্রমাণিত। আমি ওই জগতে ঢোকার আগে আমি একটু জিকির করব, শুনবেন? এটা হলো জান্নাতি খাবার, হাদিস শরীফের মধ্যে আসছে, করবেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাম্মাদে লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের পুতুল জগৎ করলেন অজানা। নবী আমার নূরের পুতুল জগৎ করলেন অজানা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।